দুর্ঘটনার প্রায় ১৬ ঘণ্টা পর ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংস অবশেষের সন্ধান মিলেছে। তবে প্রেসিডেন্ট রাইসি, দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান এবং পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমাতি সহ ৯ আরোহী বেঁচে নেই। উদ্ধার সহায়তায় অংশ নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। এই ঘটনায় শোক জানিয়েছেন বিশ্ব নেতারা। শোক জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত জানাচ্ছেন আরভে ইসলাম হিমু। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানকে বহন করা হেলিকপ্টারটি পূর্ব আজারবাইজানের একটি দুর্গম এলাকায় বিধ্বস্ত হয়। এতে সব আরোহী নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইরানের গণমাধ্যম। রাইসিকে বহন করা হেলিকপ্টারে ইব্রাহিম রাইসি সহ হোসেইন আমির আবদুল্লাহিয়ান, ইরানের পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমাতি এবং আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলে হাসেম ছিলেন। এর আগে রোববার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করতে যান ইব্রাহিম রাইসি। ওই বাঁধ উদ্বোধন শেষে ৩টি হেলিকপ্টারের বহন নিয়ে ইরানের পূর্ব আজারবাইজানের প্রদেশের রাজধানী তাবরিজে ফিরছিলেন ইব্রাহিম রাইসি ও তার সঙ্গে থাকা অন্য কর্মকর্তারা। এক পর্যায়ে রাইসিকে বহন করা হেলিকপ্টারটি পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ে বিধ্বস্ত হয়। এতে হেলিকপ্টারে থাকা সকলেই শাহাদাত বরণ করেন। তবে অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছায়। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন।